বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ। স্বাধীন দেশে স্বাধীনতা ফিরে পেতে হারাতে হয়েছে, দিতে হয়েছে জীবন অকাতরে। এদেশে আজও মানুষ স্বাধীনতা খুঁজে পায়নি বা ফিরে পায়নি। এদেশে আজও মানুষ রাস্তার ধারে অনাহারে জীবন কাটাচ্ছে। এদেশে আজও মানুষ শত কোটি টাকার দাবানলে জ্বলছে। পথের ধারে কিছু মানুষ অনাহারে জীবনটা বিলিয়ে দিচ্ছে। চলার পথে চলতে গিয়ে প্রশ্ন করেছিলাম, কতদিন থেকে আপনি খেতে পাচ্ছেন না? শুনলে অবাক হবেন, অবিশ্বাস্য সত্য, 5 ডে। তিনি নিশ্চয় ভাত নয়, কলা, দুধ, পানি অথবা অন্য কিছু খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন। কেন? প্রশ্নের জবাবটা হয়তোবা আমাদের মিডিয়ার সামনে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, এই মানুষগুলো খেয়েছে কিনা তার খবর অনেকেই নেন না। যাই হোক, আমরা আমাদের দেশের বা মানুষের বিপক্ষে নয়, পক্ষে বলতে চাই শুধু এতটুকু, আমরা মিডিয়ার সামনে আনলেই আপনাদের কলিজা জ্বলে কেন? তার পূর্ব মুহূর্তে চলুন ঘুরে আসি এমনই একজন হৃদয় বিদারক ব্যক্তিকে নিয়ে, যিনি 10 ডেজ নয়, 2 ডেজ নয়, 5 ডেজ খেতে পাচ্ছেন না। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় আগামী 5 দিন খেতে পারে সে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। বাকি টাইমটা আপনাদের দেখার সময়। কদিন থেকে খেতে পাচ্ছেন না? আরবা। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? কাটা। আর দুপুরে এটার ভিতরে কি? শ্রোতা মণ্ডলী, সব মিলিয়ে ব্যাগে হাত দিলাম, সর্বোচ্চ হাইজ্যাক করলেও 7 টাকা, 10 টাকা, 13 টাকা বা 15 টাকার বেশি নয়। কেন? চায়ের দোকানে বসলে 1000 টাকা শেষ হয়ে যায়। মেসিয়ারকে আমরা কখনো কখনো 100 টাকা দিয়ে অহংকার করে বসি, 100 টাকা তাদেরকে না দিয়ে এনাদের হাতে তুলে দেন। আমার আজকের ভিডিওটা একটু আপনাদেরকে আঘাত করবে, কিন্তু পথের ধারে অনাহারে সবসময় তো ভিডিওগুলো করি, তাই আজ একটু রাগ করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। এটাই সমাজের মানুষের, যিনি অসুস্থতার কারণে ঠিক মতে খেতেও পায় না। একটা হোটেলে নিয়ে গেলে যদি বলা হয় যা ইচ্ছা আপনি তাই খান, তাহলে উনি হয়তো বা সর্বোচ্চ 20 টাকার পরে খেতেও পারবে না। আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় শুধু আজকে একদিনের জন্য তাকে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, বাকি দিনগুলো দেখার টাইম আপনাদের। আমরা আপনাদের আমাদের এইচপি টিভির ক্যামেরায় আপনাকে আমরা আজ একটা পুরস্কার দিলাম, এটা আপনার জন্য। আপনি একদিন তো খেতে পারবেন না? 1 বছর থেকে। চলেন আপনার সাথে কথা বলি। আপনি ওনাকে কতদিন থেকে চিনেন? উনি আমারই আত্মীয়, আমার গ্রামে, আমার দাদা লাগে। আপনার আত্মীয়? তাহলে উনি এইভাবে পড়ে আছেন কেন? পড়ে আসছে কেন? অনেক মানুষ আমরা চেষ্টা করতেছি তো। আপনি কি 3 বেলা খান? জি। চাইলে কি এলাকার মানুষ মিলিয়ে এই লোকটার খাবারের ব্যবস্থা হয় না? করতেছি তো, আমরা সবাই করতেছি। আমরা এলাকাবাসী, শ্রোতা মণ্ডলী, এলাকাবাসী সবাই মিলে দেয় বলেই আজও উনি হাঁটতে পারছেন। না দিলে পাশে থাকতো, কিন্তু অনেক দিতেছি। আলহামদুলিল্লাহ ওনারা দিচ্ছেন, কিন্তু আমরা আশা করব, সামনে পরে সবাই দিই। আমরা আশা করব এই মানুষটি আরেকটু ভালো থাকে। ওনার কি হলে, মানে কি হলে আপনারা খুশি? মানে উনি কিছু করে খাবে বা একটা রিক্সা গাড়ি কি হলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি? রিক্সা তো উনি দ্বারা তার সম্ভব। তাহলে ওনার কি হলে মনে হয় যেন উনি আর ভিক্ষা করবে না? বর্তমানে আমাদের একটা গরু বাছুর রয়েছে, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। গরুর বাছুর, একটা গরুর বাছুরের দাম কত? একটা গরুর সামনে আসেন। হ্যাঁ, একটা গরু হলেই সবচেয়ে মনে ভালো আর কি। উনি তো আর রিক্সা চালাতে পারবো না। আচ্ছা, গরুর বাছুর হলে ওই গরুর বাছুরটা দিয়ে কি করবে? এটা পাইলে এটা দিয়ে উনি একটি গাড়ি সরকার থেকে ওনাকে দেওয়া হয়েছে। এখন যদি মনে আছে, এখন যদি উনি কিছু সহযোগিতা পায় সবার, তাহলে মনে হয় উনি চলতে পারবো, এমন উনি সবকিছু আল্লাহর রহমত চলাফেরা করে চলতে পারবো। ওই গাড়িটা দিয়ে কি করছেন? উনি গাড়ি দিয়ে উনি চলাফেরা করতো, একটু হাঁটতে পারে, জনগণের আশা ভরসা নিয়ে ওষুধ করে খাইতেছে চলার জন্য। জি জি। শ্রোতা মণ্ডলী, দেশের সরকার, স্বাধীনতার সরকার, আমাদের ভালোবাসার সরকার, তিনি দিয়েছেন তার চলার মতো করে একটি গাড়ির ব্যবস্থা করে, চলতে পারে কিন্তু খেতে পারে না। এবার আপনাদের দ্বারস্থ হয়েছি, চলার ব্যবস্থা করেছেন সরকার, আর তার খাবারের ব্যবস্থা করব আমরা। আর আপনারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সরাসরি, আমরা এখানের একজন ব্যক্তিকে পেয়েছি, তিনি বলেছেন আমি ওনার আত্মীয়। যদিও ক্যামেরার ভাষায় আমরা ওনাকে লাঞ্ছিত করতে চেয়েছিলাম, কিন্তু কি করবে, কখনো কখনো পরিবার থেকে সব ব্যবস্থা করা যায় না।
আপনারা দেশান্তরে যারা আছেন তাদের ছোট্ট একটি সহযোগিতায় এই মানুষটির চলার পথ সুগম বা সুন্দর হবে। উনি বলেছেন একটা গরুর বাছুর হলে সেটাকে লালন পালন করে হয়তোবা তার ভবিষ্যতের জীবন খাবারের ব্যবস্থা। বলেন একটা মানে আপনার একটা গরু কিনতে কত টাকার প্রয়োজন? একটা গরু কিনতে প্রায় তো মনে করেন যে 60-70 হাজার টাকা লাগবে নিচে। শ্রোতা মণ্ডলী, আমি আশা করবো 60-70 হাজার টাকা অনলি 2 days, মানে 2 দিনের ভিতরে আপনার 60 হাজার টাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনি আপনার একটা বিকাশ নাম্বার বলবেন। শ্রোতা মণ্ডলী, সব রকমের বিশ্বস্ততাকে সাথে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ওনার 1 লাখ টাকায় একটা গরু হবে বলে এই অসহায় মানুষটি বেঁচে থাকুক, ভালো থাকুক। চলেন আপনার বিকাশ নাম্বারটা আমাদেরকে একটু বলবেন, নাম্বারটা বলেন। ওনার জামাই, উনির টাকা ওনার কাছে থাকলেও অসুবিধা নেই। শ্রোতা মণ্ডলী, চলেন আরেকটা পরিচয় পেয়ে গেছি, এনার কাছে আসবেন। দু চোখের পানি আজ যেন ঝড়ো ঝড়ো হয়ে গেছে। সত্যটাকে আজ অসত্য করে আপনাদের সামনে উন্মোচন করেছি। বাবা রাস্তার ধারে, জামাইও অসহায়, গরিব বলে আজ চোখের পানিকে কাকে দেখাবেন। মিডিয়ার সামনে পরিচয় দিতে চায় নাই, তবু এখানকার একজন হৃদয়বান ব্যক্তি বলেছেন ওনার জামাই এখানে আছেন। আমরা চাই ওদের পরিবার চেঞ্জ হোক, ভালো থাকুক। চলেন বন্ধুরা, আমরা জামাইয়ের কাছ থেকে তাদের একটা নাম্বার নিয়ে নেই, শ্বশুরের বাকি জীবনটা সুখময় হোক এই প্রত্যাশায়। নাম্বারটা একটু বলবেন। 01729 01729 10 62 73 শ্রোতা মণ্ডলী, আমরা নাম্বারটা আরও একবার টুকিয়ে নেব, তাহলে সহজ হবে আমাদের জন্য। 0172 9 10 62 73 আমরা জীবনে হয়তো বা হায়াত খুঁজে পাই 60 দিন, 60 বছর। 60 বছরের মাঝে বিনোদনের চলে যায় আমাদের 10 বছর, ঘুমাতে ঘুমাতে চলে যায় আমাদের আরও 10 বছর, আর সমাজের সাথে সজাগ থেকে হয়তোবা চলে যায় আরও 5 বছর। সব কিছু মিলিয়ে আমরা হয়তোবা পেয়ে থাকি শুধুমাত্র 5 বছর। এই 5 বছরের সুখময় দিনে এই মুরব্বী বাবাকে শুনতে পেলাম তিনি নাকি 20 বছর থেকে এই অপারগতা বরণ করেছেন। একটা মানুষ 20 বছর থেকে যদি অপারগতা বরণ করেন, তবে তার জীবনের বেঁচে থাকার স্বপ্নটাই যেন আজ সম্পূর্ণ বৃথা হয়ে গেছে। বাকি জীবনটা তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। অল্প কিছু টাকা হলেই তিনি ভালো খাবেন, অল্প কিছু টাকা হলেই তিনি ঘরে থাকবেন, অল্প কিছু টাকা হলেই তিনি হয়তোবা চিকিৎসা করিয়ে ভালো হবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আহসান হাবিব পেয়ার, AHP টিভি, চিটাগং রোড, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।